২৬ বছরের কারাদণ্ড ও ফাঁসির সাজা মাথায় নিয়ে দুর্নীতির আরও দুটি মামলায় সাজা হলো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ক্ষমতার অপব্যবহার করে পরিবারের নামে ২০ কাঠা সরকারি জমি বরাদ্দ দেয়ায় তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলম। দুদকের করা অভিযোগ প্রমাণিত হয়েছে উল্লেখ করে বিচারক জানান, পূর্বাচল নতুন শহরে শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান সিদ্দিকের নামে ২০ কাঠা জমি বরাদ্দের আদেশ দেন শেখ হাসিনা। এ সময় রাজধানীতে তাদের ফ্ল্যাট ও প্লটের তথ্য হলফনামায় গোপন করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় আজমিনা সিদ্দিক ও রাদওয়ান সিদ্দিককে ৭ বছর করে কারাদণ্ড ও ১ লাখ করে অর্থদণ্ড দেন আদালত। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আজমিনা সিদ্দিক তাহার ৭ বছরের সশ্রম কারাদণ্ড, ১ লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় ৬ মাসের কারাদণ্ড। অন্য আরেকটা মামলার যে প্রধান আসামি রাদওয়ান মুজিব সিদ্দিক তাহার ৭ বছরের সশ্রম কারাদণ্ড, ১ লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় ৬ মাসের কারাদণ্ড। আদালতে একজনের জবানবন্দিতে বেরিয়ে আসে শেখ হাসিনার একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিনকে ভাই বোনের নামে জমি বরাদ্দের জন্য চাপ দেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। পরে রাজকের আবেদন ছাড়াই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্দের জন্য আদেশ দেওয়া হয়। ফলে নিজ নামে জমি না নিলেও অভিযুক্ত হন টিউলিপ সিদ্দিক। ২ মামলায় তাকে মোট ৪ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করা হয়। টিউলিপ সিদ্দিকির ২ মামলায় ৪ বছরের সশ্রম কারাদণ্ড, ১ লক্ষ টাকা করে ২ লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় ৬ মাসের করে কারাদণ্ড। এছাড়াও মামলার পলাতক বাকি আসামিদের ৫ বছর করে কারাদণ্ড দেন আদালত। তবে আত্মসমর্পণ করায় খুরশিদ আলমকে ২ বছরের সাজা দেওয়া হয়। একই অভিযোগের অন্য ৪ মামলায় বিভিন্ন মেয়াদে সাজার রায় দেওয়া হয়েছে শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা।